নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের প্রভাব কিন্তু শুরু হয়ে গেছে দুই বাংলার বিভিন্ন জেলায়। সকাল থেকেই কিন্তু বৃষ্টিপাত চলছে, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত চলছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু চলছে এখনও পর্যন্ত সরাসরি লাইভ বৃষ্টিপাত। তার মধ্যে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই চলছে কিন্তু বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা কালাই, মহাদেবপুর, বগরা, শিগরা, ময়মনসিংহ, মাদন এবং নেত্রকোনা, জাবালপুর, শেরপুর, রংপুরের দক্ষিণ বিভাগ, এদিকে পশ্চিমবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদের উত্তর বিভাগ, খাটুয়া, বর্ধমান, চন্দননগরের উত্তর বিভাগ, আরামবাগ, বাঁকুড়ার পূর্ব বিভাগ এবং পুরুলিয়ার দক্ষিণ বিভাগ, এদিকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত। দেখতে পাচ্ছি আমরা চট্টগ্রাম, খাগড়াছড়ি, থানচি, কুতুবদিয়া, রাজধানী, কক্সবাজার, টাকনাফ, এদিকে দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের দক্ষিণবঙ্গ সর্বত্রই কিন্তু ঘন মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে গোটা ত্রিপুরা, আগরতলা, কুমিল্লা, কাপাসিয়ার উত্তর বিভাগ এবং ময়মনসিংহ বিভাগ নিয়ে কিন্তু চলছে ইতিমধ্যেই সরাসরি লাইভ বৃষ্টিপাত। আগামীকাল থেকে কিন্তু আরও পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের আবহাওয়াতে। আগামীকাল থেকে আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা। তো দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকেই রয়েছে আবহাওয়া কীরকম দুই বাংলার। আমরা কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে আগামীকাল সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, উত্তরবঙ্গে রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, বাংলাদেশে রয়েছে রংপুর, পঞ্চগড়, শেরপুর, কালাই, রাজশাহী, ময়মনসিংহের দক্ষিণ বিভাগ। এদিকে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের শয়নগর, মাথাবেড়িয়া, কালাপেড়া, লালমোহন, বরিশাল, এদিকে পশ্চিমবঙ্গে রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, হলদিয়া, কোলাঘাট, খড়গপুর, সর্বত্র জুড়েই কিন্তু সকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা এবং বেলা এগোনোর সাথে সাথে কিন্তু ফের বজ্রগর্ভ মেঘ কিন্তু দক্ষিণবঙ্গের ওপর থেকে হয়ে উত্তরবঙ্গের দিকে কিন্তু বিস্তার করবে। তারই ভাবে রয়েছে আগামীকাল গোটা দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পূর্ব দিক থেকে কিন্তু হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল রয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা বাংলাদেশের ক্ষেত্রে চট্টগ্রাম, খাগড়াছড়ি, ফেনী, ভোলা, রয়েছে কুতুবদিয়া, থানচি, রাজধানী, কক্সবাজার, এদিকে রয়েছে ফরিদপুর, মতিরাট, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শবনগর, ঢাকার দক্ষিণ বিভাগ, রাজশাহী, মাইরপুর, এদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে রয়েছে কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হাওড়া, হুগলি, নদিয়া, খড়গপুর এবং রয়েছে নবদ্বীপ, কৃষ্ণনগর, আরও একটা ছাড়া বর্ধমান, খাটুয়া, এই সর্বত্র নিয়ে কিন্তু রয়েছে আগামীকাল তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা এবং যতই টাইম এগোচ্ছে 27শে মে মঙ্গলবার থেকে কিন্তু আরও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। 27শে মে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ এবং বাড়বে ঝড়ো হাওয়া। গোটা দক্ষিণবঙ্গের সর্বত্র রয়েছে আগামী পরশুদিন অর্থাৎ 27শে মে থেকে কিন্তু বইবে ঝড়ো হাওয়া এবং 28শে মে সকাল থেকেই তুমুল দুর্যোগ শুরু। দেখতে পাচ্ছি আমরা 28শে মে সকাল থেকেই দুর্যোগ শুরু হবে। 29শে মেতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাত, সঙ্গে কিন্তু ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া এবং 30শে মে শুক্রবার নাগাদ রয়েছে গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় জলমগ্ন হবার সম্ভাবনা রয়েছে। টানা ও ভারী বৃষ্টিতে কিন্তু বন্যা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে। 31শে মে শনিবার রয়েছে কাঠমান্ডু, নেপাল, ভুটান এবং পশ্চিমবঙ্গের উত্তর বিভাগের বিভিন্ন জেলায় ভয়ঙ্কর গোলাপি সতর্কতা, অতি ভারী বৃষ্টিতে বন্যার মতো পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে এই সর্বত্র এলাকা নিয়ে। অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু টানা ও ভারী বৃষ্টিপাত 1 জুন রবিবার পর্যন্তই কিন্তু চলার সম্ভাবনা রয়েছে এবং যতই কিন্তু টাইম এগোচ্ছে লাস্ট আপডেট যদি চলে যায়, লাস্ট আপডেট 8ই জুন রবিবার ফের কিন্তু নিম্নচাপের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নিয়ে। তা কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করে ফের মায়ানমার এবং বাংলাদেশের গা ঘেঁষে দুই বঙ্গেতে কিন্তু আরও প্রভাব পড়তে চলেছে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেক দিনে আবহাওয়া লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।